বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলা। আপনাদের এলাকায় একটা মেয়েকে আসছে দেখতে, ছেলে পক্ষ দেখে যাওয়ার পর মেয়েটাকে পছন্দ হয়ে যায়। পছন্দ হওয়ার পর অপর বাড়ির একটা মহিলার ব্যাপারটা ভালো লাগে নাই, অমুকের মেয়ের বিয়ে হয়ে যাবে, এটা উনি বরদাস্ত করতে পারে না। ওই এলাকার আরেক নারীর কাছে আপনার গীবত শেকায়ত করে দিয়েছে। কারে বিয়ে করবেন? কোম এলাকার আব্দুর রহমানের মেয়ে জামিলাকে। সি সি, এই মেয়ের তো 12টা ছেলের সাথে সম্পর্ক ছিল। আসলে মিথ্যা কথা। আসলে কি মিথ্যা কথা? মানে উনি একটা কথা বলে ছড়াইয়া দিল। নবীজি বলেন এই বানায়া মিথ্যা কথা বলবা না। সহিহ বুখারীর বর্ণনা 7047 নম্বর হাদিস, বানায়া যারা মিথ্যা কথা বলবে, ইশারশিরু শিক্কাহু ইলা কফা ওয়া মানখিরাহু ইলা কফা ওয়া আইনাহু ইলা কফা। একজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত লোহার একটা চিরুনি দিয়ে, কাল্লুবিন মিন হাদিদ, লোহার একটা চিরুনি দিয়ে এই থুতনি থেকে এই পর্যন্ত আগ দিবে, নাকের এই ছিদ্র থেকে এই পর্যন্ত, চোখের এই অংশ থেকে এই পর্যন্ত, এই জিন্দা ছিদ্র, এই 3টা দাগ দেওয়ার পর রক্তে রক্তাক্ত হবে লোকটা। আবার এই পাশে যাবে, যাওয়ার পর আবার 3টা দাগ দিবে, এ পাশ ভালো হয়ে যাবে, আবার এই পাশ আসবে। সহিহ বুখারী 7047 নাম্বার লম্বা হাদিস। হাদিসের শেষে নবীজি প্রশ্ন করছেন, ও ফেরেশতারা, এই লোকটা কে যাকে এইভাবে 3টা আগ দিতেছে? ফেরেশতা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এ হলো ওই ব্যক্তি সকালবেলা মিথ্যা কথা বলে, পুরা সমাজে এই মিথ্যা কথা ছড়ায়া যায়, আর মানুষ এটাকে সত্য বলে মেনে নেয়, কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। কি এরকম মিথ্যা কথা ছড়ায়নি সমাজে? ফেসবুক যারা চালান, আপনারা যে কি পরিমাণ মিথ্যা কথা ছড়ান আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, আপনিও কিন্তু দাঁড়ানোর জন্য, আপনিও কিয়ামত পর্যন্ত এই সাজার জন্য অপেক্ষা করেন। জি, টেলিভিশনের সংবাদ, ইউটিউব, ফেসবুক, এখানে যদি কোনো মিথ্যা সংবাদ ছড়ায়া দেন আর এটাকে যদি মানুষ সত্য মনে করে, তা আপনারাও এই শাস্তির জন্য অপেক্ষা করেন।